আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই যে আনিসুদ্দিন আপনার ফিএসআর গাড়ি সহ দুইটা গাড়ি আটক করেছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সূর্য সন্ধান সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, জম্মু চত্বরের বিভিন্ন চত্বর। সতর্কতা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করছে। ধন্যবাদ। দেখি ভাই, ভাই দেখি আপনারা দেখতেছেন উৎসব জনতার ভিড়, এখানে সাথে সাথে সেনাবাহিনী, র্যাব, পুলিশ। এটা অবস্থানটা হচ্ছে লক্ষ্মীপুর জম্মু চত্বর, লক্ষ্মীপুর জম্মু চত্বর, যেটাকে আপনার 5ই আগস্ট পরবর্তী সময় বিজয় চত্বর হিসাবে আপনার ঘোষণা করা হয়েছে ছাত্র জনতা। এখানে উপস্থিত আছে আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া। লক্ষ্মীপুরের প্রশাসন, লক্ষ্মীপুরের জনগণ যথেষ্ট সচেতন। পুরা পৌরসভা, লক্ষ্মীপুর সদর 3 আসন আজকে তারা টাকা সরাসরি এরা বলতেছে যে ব্যক্তিগত ওনার ইয়েটা এখন তো ব্যক্তিগত না, এখন যেহেতু ওনার পোস্টার ব্যবহার করা হচ্ছে, এখন এলাকার মানুষের প্রতিনিধি। কত ছিল এখানে, কত ছিল আনুমানিক? আনুমানিক কত কোটি টাকা হবে? কত কোটি টাকা ছিল? কত কোটি টাকা হবে ইয়ে সহকারে, শ্যামল সহকারে আটক করছে। কে ছিল এখানে? এনসিপির পিএস খালতো ভাই, শ্যামল 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 খালতো ভাই এবং পিএস। কেন ওনাদেরকে কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে গেছে? শৃঙ্খলা বাহিনী আসে ওনাদের সাথে কথাবার্তা কি হয়েছে, ওদের সাথে কথাবার্তা বলতেছে। এটা এখন কই আছে, মানে যারা আটক হয়েছে আমরা সেটা বলতে পারতেছি না। এখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। দর্শক আপনারা দেখতেছেন আসলে কি হয়েছে। আপনি এখানে সাধারণত আপনার জনগণ যারা ছিল তাদের পক্ষ থেকে একজনের সাথে আমরা কথা বললাম। এই ছিল এই গাড়িটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো গ 17-1377, ঢাকা মেট্রো 17-1377। আমরা যদি একটু সামনে যাই, গাড়ির সামনে যাই, বিভিন্ন ইলেকট্রিসিটি মিডিয়া আপনার অলরেডি আপনার লাইভে যাচ্ছে, এমনকি আপনার রিপোর্ট নিচ্ছে এখান থেকে। এখানে কি হয়েছে আপনি তো বলবেন। আসলে দেখুন, আমরা এখানে যে শহীদুদ্দিন চৌধুরী আনিবাইয়ের কাছে আমরা এটা আশা করি না যে উনি কালো টাকা দিয়ে ভোট কিনবে, এটা আমরা কখনো কল্পনা করি না। ঠিক আছে, আসলে আমরা বড় দুঃখের বিষয় যে আমরা দীর্ঘ দেখা যায় 17 বছর আমরা বহুত কষ্ট করছি। ঠিক আছে, যে কষ্ট করার পরে তারপরে কিন্তু এই উনি টাকা দিয়ে ভোট কিনে এভাবে মানুষকে একটা ইয়ে করবে, এটা আমরা কখনো আশা করি না ভাই। সরকার এমনকি গাড়ি ধরা খাইছে। দেখেন এখানে আমাদের শহীদুদ্দিন চৌধুরী আনিবাইয়ের গায়ে ওনার এমনকি আপনার সরকার আছে, এমনকি নিচে দেখেন ওনার সরকার আছে, গাড়ির লম্বা সরকার আছে। দেখেন এটা আমাদের কাছে বহুত মানে কষ্ট লাগছে। ঠিক আছে, বহুত মানে এরপর আমরা এই স্বাধীনতা দেশটা পাইছি। ঠিক আছে, এই স্বাধীনতা পাওয়ার পরে কেন উনি এর টাকা নিয়ে এবং কালো টাকা নিয়ে উনি ভোট কিনে উনি নির্বাচন করতে হবে, এটা আমরা ভাবি না। উনি কিছুদিন আগে আমাদের একটা টকশো গেছে আমাদের এই যে ইয়েতে শহীদ মিনারের সামনে, উনি বলছে উনি কোনো কালো টাকা দিয়ে উনি কিন্তু যে ভোট কিনবে
এটা আমরা কখনো এটা ভাবি নাই। উনি বলছে যে কালো টাকা দিয়ে অনেকেই গাইয়া ভোট কিনবে না। তারপর কেন উনি টাকা নিয়ে এমনকি ভোট কিনতে এমনকি গাড়ি ফাটা দিচ্ছে আমরা এটা ভাবি না ভাই। ওনার তো জনপ্রিয়তা ভালো, তাহলে ওনারা টাকা দিয়ে ভোট কিনবে কেন? ওনার তো সবার কাছে ওনারা আমাদের অবস্থা ভালো না, ওনাদের জনপ্রিয়তা ভালো, তাহলে ওনারা টাকা দিয়ে ভোট কিনে কেন? দরকার না, তাহলে ওনার জনপ্রিয়তা ভালো, ওনারা তো টাকা দিয়ে ভোট কেনার কোনো দরকার নাই। ভাই আপনারা কেউ ছিলেন একটু বক্তব্য দিবেন? আপনারা দেখতেছেন উৎসব জনগণের যে ক্ষুব্ধ হওয়া, তাদের এই আচরণে যে লক্ষ কোটি টাকা যে এখানে আপনার কালো টাকার যে আপনার লেনদেন হওয়া, ছবি তুলে বলতেছে যে এদের ছবি তুলে রাখ, এদের ছবি তুলে রাখ, চেহারাগুলো ছবি তুলে রাখ, চেহারাগুলো ছবি তুলে রাখ, ছবি তুলে রাখ। আমার চোখের সামনে পরে সবাই ভিডিও করো। চেহারা সহ টাকালে গাড়ি ধরা খাইছে 80 লক্ষ টাকা। আপনারা দেখতেছেন বিক্ষুব্ধ জনতা, তাদের এমন কোন আচরণ। এই সময় আমরা যেটুকু জানি অল্প কিছু টাকা ছাড়া বেশি টাকা ক্যারি করার কোনো নিয়ম নেই। এখন আমাদের লক্ষ্মীপুরে কেন এরকম বৈষম্য, এটা আমরা আসলে জানি না। আবার প্রার্থীদের গাড়িতে মানুষের ছবি তুলি রাখে, এরা কারা? এদের ছবি তুলি রাখো। এখনো তাদের ফেক কার্যকলাপগুলো চলতেছে। আমরা এদের থেকে তীব্র নিন্দা জানাই এবং কি কালকে ভোটের মাধ্যমে আমরা এগুলার ভালো একটা সুফল চাই। আপনারা কি আশঙ্কা করেন আগামীকালকে যে আপনার সুষ্ঠু ভোট হবে কি না, বা এটা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? করতে পারতেছি না, এখানে মিডিয়া আছে, প্রশাসন আছে, আশা করি আমাদের প্রশাসনে ভালো কিছু উদ্যোগ নিবে, আমরা তাদের থেকে ভালো একটা আশা করি। ধন্যবাদ। কোনো মানে হয় না। আজকের ঘটনাটা লক্ষ্মীপুর, শান্ত লক্ষ্মীপুর আবারও উত্তপ্ত হয়ে যাচ্ছে, যেটা জনগণ আসলে আপনার রিসিভ করতে চাচ্ছে না। সাধারণ জনগণ মাঠে নেমে গেছে। একজন একটা সারা ব্যাগের সিঙ্গেল মরে দেবো ভাই মরে দেখতে আসবে। কি আর কথা বুঝুন না বুঝলাম না। শ্রীকাল বেড়ে কিস ইয়ার লাইক বিপুল পরিমাণ টাকা সহ তার পিএস সেনাবাহিনীর আমরা এই মুহূর্তে এবং খালাতো ভাই আমরা আরেকজনের কথা শুনতেছি এই মুহূর্তে, তিনি এখানে স্বয়ং ছিল। আমরা আবারও সংযুক্ত হব। এ পর্যন্ত আমরা লাইভ থেকে লিড নিচ্ছি। সকলকে এই পর্যন্ত একসাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।